আজ আমি খুব সহজেই মোরলা মাছের ঝাল আপনাদেরকে রান্না করে দেখাবো। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ারও করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করা উৎসাহ 2 গুণ বাড়িয়ে দেয়। দেখুন, এখানে আমি 400 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি। এখন ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। দেখুন, খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, সবগুলো মাছ আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, খুব পরিষ্কারভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচ। যতটা প্রয়োজন ততটাই অ্যাড করেছি। লবণ আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটি মাছের সাথে লবণ আর হলুদ লেগে যায়, ম্যারিনেট করা হয়ে যায়। দেখুন, খুব ভালো করে আমি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মাছের সাথে লবণ আর হলুদ বেশ ভালোভাবেই মাছের সাথে মেখে নিয়েছি। একটি মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দেখুন 2 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা টুকরো, আর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। কালো সর্ষের বদলে সাদা সর্ষে দিয়েও করতে পারেন। দেখুন, মিক্সি জারে ঢাকা লাগিয়ে পেস্টটি আমি খুব মিহি করে রেডি করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুবই প্লেন করে দেখুন আমি পেস্টটি রেডি করে নিয়েছি। আমাদের পেস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে রান্নার প্রসেসে যাব। দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, যতটা প্রয়োজন ততটাই দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালো করে কড়াইটা এদিকে লাগিয়ে দিচ্ছি। দেখুন, সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। 2 ভাগে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে মাছ দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তাই 2 মিনিটের মতো হাই ফ্লেমে হতে দিয়েছিলাম। দেখুন, 2 মিনিটের পর আমি একটু খুন্তি দিয়ে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের মোরলা মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে একটি প্লেটে রেখে নেব। সব মাছ দেখুন ভাজা কমপ্লিট। নিয়ে নিয়েছি ছান্তা দিয়ে এখন আমি মাছগুলো তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। সেম প্রসেসে বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। এক এক করে সবগুলো মাছ দেখুন কড়াইতে দিয়ে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের মাছ কিন্তু ভাজা কমপ্লিট। এরপরে এই তেলেই আমি ভেজে নেব কেটে রাখা বেগুন। এইখানে আমি 2টো মিডিয়াম সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন ভাজার সময় আমি আর হলুদ বা লবণ অ্যাড করিনি। হলুদ আর লবণ দিলে বেগুনগুলো বেশ নরম হয়ে যাবে। দেখুন, আমি বেগুনগুলো খুব লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। আমাদের বেগুনও কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ছান্তা দিয়ে দেখুন ভেজে রাখা আমাদের বেগুনগুলি আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। তোলা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে আরও 2 চামচ পরিমাণ আমি সর্ষের তেল অ্যাড করেছি, সেটার ভিডিও করা হয়নি। আর দিয়ে দিলাম দেখুন 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে থেকে মিষ্টি একটি গন্ধ বেরোনো অবধি আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু। এইখানে মিডিয়াম সাইজের 2টো আলু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম দেখুন 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। একসাথেই আমি আলু আর পেঁয়াজ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু সময় দিয়ে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজ।
দেখুন আলুগুলি আর পেঁয়াজ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি আমি 6টি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দেখুন 2টো টমেটো কুচি, 2টো বড় সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি তাই এখানে আর আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। সব মশলা দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি মশলা, যাতে দেখুন আমাদের টমেটোগুলো যেন একটু নরম হয়ে যায়। দেখুন আমাদের মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি মিক্সির জারে করে নেওয়া পেস্ট, কালো সর্ষে, জিরে আর আদার পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে আমাদের এই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা একদমই না থাকে, যাতে আমাদের এই মোরলা মাছের ঝালের স্বাদ ভালো হয়। মোরলা মাছের ঝালের মশলা দেখুন আমাদের কষানো কমপ্লিট। এখন এই কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি। প্রায় এখানে আমি 400 ml এর মতো জল অ্যাড করেছি। যদি আপনারা বেশি পরিমাণে জল অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন, আমি যতটা প্রয়োজন ততটাই অ্যাড করেছি। আমাদের এই মোরলা মাছের ঝালের ঝোল ভালো করে ফুটে ওঠার পরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন, ভেজে রাখা মোরলা মাছগুলি, সবগুলি মোরলা মাছ আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে মাছগুলো বেশ মচমচে করে লাল লাল করে ভেজে নিতে হয়। দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমাদের কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে 7 মিনিটের মতো হতে দিয়েছিলাম। দেখুন 7 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ঢাকা তুলে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এই মোরলা মাছের ঝালে জল আর একটু বেশি পরিমাণে দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু লবণটাও টেস্ট করে নেবেন। দেখুন আমাদের কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে এখন আমি এই আমার রান্না করা মোরলা মাছের ঝাল আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে মেখে খেতে সত্যি অপূর্ব লাগে। একবার অন্তত আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে এইভাবে আমার পাশে পাবো। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আসি তাহলে। নমস্কার।